আমি দুবার আমার অফিস থেকে ডেপুটি হাই কমিশনারের কাছে দীপু চন্দ্র দাসের মৃত্যু, তার এগেনস্টে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা জামাতিদের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে চলে গেছে, কি কি ব্যবস্থা নিয়েছেন অ্যাকশন থেকে। এর আগে কোঅপারেট করতেন, এখন কোঅপারেট করেন না। দুটো চিঠি রেসপন্স করেননি, তার ফলে সেদিন আমাকে অ্যাজিটেশন করতে হয়েছিল, যদিও আমি পিসফুল অ্যাজিটেশন রেখেছিলাম। পুলিশ 3টে ব্যারিকেড করেছিল, কিন্তু একটা ব্যারিকেডও আমি হাত দিতে দিইনি। প্রথম ব্যারিকেডের সামনেই বসে আমরা 60 মিনিট বা 35 মিনিট একটা অ্যাজিটেশন করেছি, প্রেস করেছি, শাউটিং স্লোগান দিয়েছি, লেজিটিমেট ডিমান্ড। খুব পিসফুল হয়েছে। হিউজ গ্যাদারিং ছিল, আমার সঙ্গে যতজন হাঁটার কথা তার থেকেও প্রচুর লোকজন বাড়ি থেকে, অফিস থেকে, গাড়ি থেকে নেমে আমার সঙ্গে হিন্দুরা পার্টিসিপেট করেছে। আমি সেদিন দুটো কর্মসূচির কথা বলেছিলাম। 24 তারিখ সনাতনীরা বর্ডারে বিক্ষোভ করুন, ব্যাপকভাবে হয়েছে। চাংড়াবান্ধা, ফুলবাড়ি, মালদা, নদিয়া, পেট্রোপল, ঘোজাডাঙ্গা ব্যাপকভাবে হয়েছে। অন্তত 10-12 জায়গায় হয়েছে, 4-5 জায়গায় খুব বড় আকারে হয়েছে। এবং আমি বলেছিলাম 26 তারিখে আমাকে যদি দেখা করতে না দেওয়া হয়, তাহলে আমি দ্বিগুণ সংখ্যক লোক নিয়ে এখানে এসে বিক্ষোভ করব। এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপরে তৃণমূল হাত বসানোর চেষ্টা করছে। তৃণমূলের এই বিভ্রান্তিমূলক প্রচারে যদি কেউ পা না দেয়, তার জন্য সতর্ক থাকতে হবে। স্বামীর বাবা থাকে কোথায়? বাবা থাকে উত্তর 24 পরগনায়, 10 ছেলে মুর্শিদাবাদে, 5 মেয়ে মালদায়। এই পরিস্থিতি হয়ে আছে ভোটার লিস্টে। যখন হিয়ারিং শুরু হবে, আপনাদের প্রত্যেককে আপনাদের পবিত্র কর্ম হচ্ছে সেটা। আপনার কোন দায়িত্বে আপনি আছেন, কোন দায়িত্বে নিয়ে আছেন সেটা প্রশ্ন নেই। কোন মন্ডল সভাপতি, কোন শক্তি কেন্দ্র প্রমুখ আপনাকে ডেকেছে কি ডাকেনি সেটা বক্তব্য নয়। একজন দলীয় কর্মী হিসেবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে এবং অটল বিহারী বাজপেয়ীর এই আজকে শতবর্ষে এই প্রতিজ্ঞা কর্মী, আজকে আমরা এখান থেকে সবাই যাব যে এসআইআর এ আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে। এই হিয়ারিং এ যে কোনো মূল্যে আজকে আমাদের যে প্রাথমিক কাজ হচ্ছে এখন এসআইআর। এখন মনে রাখবেন, এসআইআর বিজেপি আর বিজেপি এসআইআর পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অবস্থা। ঠিক বলেছেন, কতটা ঠিক বলেছেন সেটা আমি বলতে চাই না। আমি এইটুকু বলতে চাই যে হুমায়ুন কবিরের নেতৃত্বে যে নতুন দল, যে ইউপি, সেটা কারো ভোট কাটুয়া হিসাবে আগামী দিনে প্রমাণিত হবে না। হুমায়ুন কবিরের দল, হুমায়ুন কবিরের প্রার্থী হয়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যতটা সিটে লড়বে অন্তত 50% সিট উইনিং করিয়ে হুমায়ুন কবির প্রমাণ করবে যে হুমায়ুন কবির কারো ভোট কাটার জন্য দল খুলেনি, কারো বকলমে কাউকে ক্ষমতায় এনে দেওয়ার জন্য হুমায়ুন কবির দল খুলেছে। হুমায়ুন কবির দল খুলেছে আগামী দিনে বাংলার রাজনীতিতে যে হিন্দু হিন্দু প্রতিযোগিতা, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি, কে বড় হিন্দু, তাদের মধ্যে লড়াই করুক। আর মুসলিমদের 90টা আসন হুমায়ুন কবির জেতাবে, তাতে সে হুমায়ুন কবিরের দলের প্রার্থী হতে পারে, তার জোট সঙ্গী হতে পারে, আরো কেউ মুসলিম স্বচ্ছ ভাবমূর্তির লোক মানুষ তাতে। আমি মুর্শিদাবাদ সহ, মালদা সহ বাংলা 2011-তে 59টা মুসলিম প্রার্থী ছিল, 16-তে সেটা এসে 56-তে নেমে এসেছিল। আর কৌশল করে মমতা ব্যানার্জি সেটা 42-এ নামিয়ে এনেছিল 2021-এ। এই চ্যালেঞ্জ আমার থাকলো যে মুর্শিদাবাদ সহ গোটা বাংলার 90 জন মুসলমান এমএলএ মুর্শিদাবাদ সহ বাংলা থেকে নির্বাচিত হয়ে যাবে। বাকি থাকে 204। ওদের মধ্যে লড়াই করুক না, প্রতিযোগিতা করুক না, কে বেশি বড় হিন্দু, কে মোদিজির সঙ্গে আছে আর কে মমতার সঙ্গে আছে, সেটা তারা প্রমাণ দেবে। আমার সঙ্গে বা নওশাদের সঙ্গে বা আর যারা আমার সঙ্গে যুক্ত থাকবে তাদের সঙ্গে মুসলিমরা আছে, সেটা আগামী দিনে প্রমাণ করে দেখাবে। মুসলিমরা কারো কেনা গোলাম নেই,
মুসলিমরা আল্লাহর গোলাম, কোনো মানুষের গোলাম নয়। মমতা ব্যানার্জি মনে করছে যে আমি মুসলিম সমাজকে আমার গোলাম বানিয়ে রাখবো, এটা হবে না।